গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। হামলাকারীদের গ্রেফতারে সমাবেশ থেকে আলটিমেটাম দেওয়া হয়। সহকর্মী অপূর্ব রায় ও আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা লিসা। এদিকে দফায় দফায় মিছিল, অন্য সড়কে অবস্থান নিয়ে স্লোগান, এসব ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থমথমে দিন কেটেছে গাজীপুরের রাজবাড়ী এলাকায়। শুক্রবার রাতে জেলার দক্ষিণখান এলাকায় ছাত্র জনতার ওপর হামলার জেরে শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে রাজবাড়ী সড়কে অবস্থান নেয়। তারা হামলায় জড়িতদের বিচার দাবি ও দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এজন্য প্রশাসনকে 24 ঘন্টা সময় বেঁধে দেন তারা। এছাড়া ডিসি, এসপি, জিএমপি কমিশনারের অসহযোগিতার কথা উল্লেখ করে তাদের অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি। যে ছাত্রদের উপর এরকম হামলা হওয়ার পরও প্রশাসন কেন এখনো চুপ? প্রশাসন কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? দুপুরের দিকে সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আরিফ সোহেল সহ স্থানীয় নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের ওপর আকম মোজাম্মেল ও জাহাঙ্গীর ও আওয়ামী দোসর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবি জানান। এই হামলার প্রতিবাদ জানাই এবং আমরা দাবি করছি এই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় বহিরাগতদের হামলা থামাতে গিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের হাতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। এতে 19 জন আহত হন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।